রানী আর রাধা মাধব আছে একান্ত তারাই জানে যে তাদের বাড়িতে কতটা শান্তির অনুভূতি আছে। আর আজকে রাধা মাধবের এই লাল পোশাক পরা দেখে যেন আমি চোখই সরাতে পারছি না। দুজনকে এতই সুন্দর লাগছিল। আর আমার গোপু সোনাও কিন্তু কম যায় না। তারপরে দেখো এখানে একের পর এক সব কিছু রান্না হয়ে গেছে। তো এখানে তালের বড়া, 5 রকম ভাজা, শাক ভাজা, তালের পুলি পিঠে, লুচি, অন্ন, অনেক কিছু রান্না হয়েছে। আসল কথা আমরা শুধু নিমিত্ত মাত্র। ভগবান যা যা ভোগ পাওয়ার ইচ্ছে আছে ভগবান নিজেই আমাদের দ্বারা বানিয়ে নিয়েছে। এবার এগুলোকে এক একটা থালায় খুব সুন্দর করে সাজিয়ে ফেলতে হবে। এই দেখো আমার সাজানো এখানে হয়ে গেছে। আর ভগবানকে ভোগ নিবেদন করব, সেই থালাটা সুন্দর করে সাজিয়ে না দিলে হয়? একদম মনের মতো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার আর দেরি করা যাবে না, ঠাকুরকে ভোগ নিবেদন করতে হবে। তারপর আমি এদিকে এক এক করে ভোগের থালাগুলো ঠাকুরের সামনে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তার উপরে মা মন্ত্র পড়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে দিচ্ছিল। আর আজকে এখানে মাই পুজো করছিল। তো মা খুব সুন্দর করে রোজই রাধারানী আর কৃষ্ণ ঠাকুরের সামনে খুব সুন্দর করে কীর্তন করে, সেটাই আজকে খুব সুন্দর করে ভোগের কীর্তন করে নিচ্ছি। আর আজকে রাধারানী আর রাধা মাধবের জন্য যে আয়োজনটুকু করলাম তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর যাওয়ার আগে বলে যাও হরে কৃষ্ণ।